প্রায় ২৫০ স্ট্রাইক রেট বলে কয়ে ছক্কা মারলেন গুনে গুনে ৯টা, ৪ মারলেন ৩টা। সাব্বির ঝড়ে বেসামাল পুরো চিটাগাং কিংসের বোলিং লাইন আপ। একাই ধসে দিলেন সবাইকে, ঠিক যেন বাংলার বিরাট কোহলির মতো আজ রূপ ধারণ করলেন সিলেটের মাঠে। ঢাকা ক্যাপিটালসের সব ম্যানেজমেন্টকে জবাব দিয়ে এবার বিধ্বংসী এক ইনিংস উপহার দিলেন ভক্তদের। সাব্বির রহমানের এমন কামব্যাক করা ইনিংস নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সাব্বির দুর্বার, সাব্বির অনন্য, সাব্বির অপ্রতিরোধ্য। সাব্বির রহমানকে কিভাবে বিশ্লেষণ করবেন সেটা আপনার কাছে, কিন্তু আজ যা করলেন সেটা এই বিশেষণগুলো থেকেও বেশি, সেটা বলতেই পারি। আলিস ইসলামের বিপক্ষে চ্যালেঞ্জ নিলেন, এরপর 2টা ছক্কা মেরে বোলারকে জবাব দিলেন, বুঝিয়ে দিলেন ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সিলেটের মাঠে শীতে সবাই জমে গিয়েছিল, তার উপর তানজিদ তামিমের ধীরগতির ব্যাটিং যেন আরো বেশি বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এক নিমিষেই সবকিছু গরম করে দিলেন সাব্বির। আজ যা করলেন সেটা 2016 এশিয়া কাপকেও ছাড়িয়ে যাবে। ঠিক যেন বাংলার বিরাট কোহলির মতো একের পর এক ছক্কা চারে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম গরম করে দেন। ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টকে মন খুলে সবকিছুর জবাব দেন। ঢাকা ক্যাপিটালসের প্রথম 3 ম্যাচের একাদশে ছিলেন না এই পাওয়ার হিটার। ভক্তদের আকাশ পরিমাণ প্রত্যাশা থাকলেও সুযোগই পাচ্ছিলেন না তিনি। কোচ খালেদ মাহমুদ সুজনের প্রতি বিরক্তি বাড়ছিল ভক্তদের। দলের মালিক শাকিব খানের প্রিয় ক্রিকেটার হলেও ঢাকা ক্যাপিটালসের হেড কোচ তাকে সুযোগ দিচ্ছিলেন না। এরপর গত ম্যাচে জায়গা পেলেও হতাশ করেছেন সবাইকে, কিন্তু সব হতাশাকে দূর করে আজ রীতিমতো ঝড় তুলেন সিলেট মাঠে। 2016 সালের এশিয়া কাপে যেই সাব্বিরকে দেখেছিলাম সবাই, সেভাবেই যেন ফিরে আসলেন সবার মাঝে। এমনকি আজ 93 মিটারের বিশাল ছক্কা হাঁকান সাব্বির। এদিন চিটাগাং কিংসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস, যেখানে ওপেনিং এ নেমে শুরুতেই বিদায় নেন ইংলিশ ওপেনার জেসন রয়। তাকে স্টাম্পিং এর ফাঁদে ফেলেন আলিস আল ইসলাম। এরপর দ্রুত বিদায় নেন স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দীপু। এরপরই মাঠে আসেন সাব্বির রহমান। ইনিংসের শুরুতে অবশ্য কিছুটা ধীরগতির ছিলেন তিনি। নিজের প্রথম 9 বল থেকে মাত্র 4 রান করেন এই ব্যাটার। এরপরই 14তম ওভারে শরীফুল ইসলামের বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে প্রথম ছক্কা হাঁকান সাব্বির। ঠিক পরের ওভারেই আরাফাত সানির উপর চড়াও হন বাংলার বিরাট কোহলি। সেই ওভারের দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে টানা 2টি ছক্কা হাঁকান এই ব্যাটার। তবে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা ঘটে ঠিক 16তম ওভারে। আলিস আল ইসলামের তৃতীয় বলে স্ট্রাইকে ছিলেন সাব্বির। বিপরীতে বল করতে এসে ব্যাটারকে ধোকা দেন আলিস। এরপর একইভাবে আবার পাল্টা জবাব দেন সাব্বির রহমান। পাশাপাশি পরের 2 বলে মারেন আরো 2টি ছক্কা, সাথে বুঝিয়ে দেন তার সাথে চ্যালেঞ্জ নেওয়ার পরিণাম। এদিন মাত্র 33 বলে প্রায় 250 স্ট্রাইক রেটে 82 রান করে অপরাজিত থাকেন সাব্বির রহমান। তার ব্যাট থেকে মোট 9টি ছক্কার পাশাপাশি আসে 3টি 4-এর মার। আর সাব্বিরের এমন ব্যাটিংয়ে মুগ্ধ এখন ভক্তরা।